দেখুন, একটা মাটিগাড়া কেন্দ্রিক একটা এলাকার নাম যখন আমরা শুনতে পারি বহুদিন যাবৎ, এটা আজকের নয়, বহু বছর যাবৎ সেখানকার স্থানীয়রা এবং সেখান থেকে যাতায়াত করা যে পথচারী বা টোটো চালক বন্ধু যারাই যায়, প্রত্যেকেই সেই মোড়টাকে পাকিস্তান মোড় হিসাবে চিহ্নিত করে। মৌখিকভাবে এটা প্রচলিত নাম, এটা কিন্তু আমরা আগাগোড়া প্রথম থেকেই বলে আসছি। এবার এই মহলে আমরা দেখতে পারলাম যে আমাদের উদ্যোগে, মহামঞ্চের ছেলেরা সেখানে পৌঁছায় এবং দিনের আলোয় সবার সামনে দাঁড়িয়ে থেকে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কিন্তু আমরা সেখানে ভারত মাতা মোড় হিসাবে পোস্টার লাগিয়ে আসি এবং পরবর্তীতে আমরা বিডিওর কাছে যাই। দু তিনটা বিষয় আছে। প্রথম বিষয় যে সামগ্রিকভাবে প্রথম দিকে ওই মোড়টির নাম কোনো নামকরণের আদেশে ছিল না, মানে আমরা বলতে এতে যাচ্ছি যে কলোনিটার নাম আছে আপনার বিশ্বাস কলোনি, কিন্তু স্পেসিফিক ওই মোড়ের কোনো নাম নেই। এখন যখন ওই মোড়টাকে তথাকথিতভাবে মৌখিকভাবে পাকিস্তান মোড় হিসাবে প্রচলিত করা হচ্ছে, আমাদের কিন্তু সেটাই আপত্তি। সেই জন্যই যাতে জনমুখে সেটা প্রচার হয়, আমরা তার জন্যই ব্যানার লাগিয়েছি। এবং তারপরে এই যে একটা বিরোধ এবং রাতের অন্ধকারে যে বা যারাই এটা লাগালো, গতকাল যাদের এই নাম নিয়ে গাত্রদাহ হচ্ছিল তারা বলছিলেন যে আমরা নাকি আইনভাবে যাইনি, আমরা বিডিওকে জানাইনি, পঞ্চায়েতকে জানাইনি। আমি জানতে চাই তারা আজকে কি করছেন, বিশেষভাবে যারা, আমরা তো খোলা একদম দিবালোকে লাগিয়েছি, যারা রাতের বেলা লাগালো, স্থানীয় লোকেদের উচিত অবিলম্বে সিসিটিভি ক্যামেরা চেক করা, কি রাতের অন্ধকারে কে বা কারা ভারত মাতার নাম সরানোর সাহসটা পায়, এইটা স্পষ্ট হওয়া উচিত। দেখুন এটা স্পষ্ট, আমরা বলতে বাধ্য হচ্ছি। বিশ্বাস কলোনি কিন্তু আমাদের পোস্টারও লেখা ছিল, আমরা মোড়টার নাম ভারত মাতা মোড় দিয়েছিলাম, বিশ্বাস কলোনি মাটিগাড়া এই লেখাটাও লেখা ছিল। এটা উদ্দেশ্যপ্রণীতভাবে একটা পরিবেশকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। যে বা যারা কালকে আমাদের সেই কার্যক্রমে বাধা দান করেছিল, আমার মনে হয় এবং আমরাও খোঁজ নিয়ে দেখছি, রাতের অন্ধকারে যারা গতকাল দিনের আলোয় আমাদেরকে বাধা দিয়েছে তারাই রাতের অন্ধকারে গিয়ে ওই পোস্টার পরিবর্তন করেছে, এটাই আমাদের আশঙ্কা। এবং আমি জানি না কেন ভারত মাতার নামে গাত্রদাহ সবার হচ্ছে, এইটা কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। হয়তো কলোনির নাম বিশ্বাস কলোনি আবার লাগালেন, কিন্তু শুধু সরালেন কোনটা, ভারত মাতা মোড়, এইটাকে সরানো হলো। তাহলে কি এই ভারতবর্ষে আজকাল আমরা ভারত মাতার জয় বা ভারত মাতার নাম নিয়ে কোনো কাজ করতে পারবো না? এটা আমি সাধারণ মানুষের কাছে প্রশ্নটা ছুড়ে দিচ্ছি। শিলিগুড়ির মানুষ ঠিক করুক যে মহামঞ্চ এই কাজটা ঠিক করেছে না এই কাজের অন্য কোনো নিয়ম থাকা উচিত ছিল। ভারত মাতার জয় বলাটা শিলিগুড়িতে কি দোষারোপ হয়ে গেল, মাটিগাড়ায় কি দোষারোপ হয়ে গেল, এটা মাটিগাড়ার স্থানীয় মানুষরা ঠিক করবে। আমি আহ্বান জানাচ্ছি মাটিগাড়ার মানুষ, সাধারণ পাবলিক, রাষ্ট্রবাদী জনতা, ওনারা ভিডিওর কাছে যাক, গণস্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রবাদী জনগণ সেই মোড়টাকে যাতে অবিলম্বে ভারত মাতা মোড় করা হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করুন। দেখুন, বিডিও সাহেবের সাথে আমরা গতকাল আমরাও দেখা করেছি এবং আমরা বিডিও সাহেবকে স্মারকলিপি প্রদান করেছি। উনি জানেন না কী করে বদল হয়, কীভাবে উনি আমাদেরকে বলেন, এটা আমাদের কাছে নতুন। এটা আমি মনে করি ওনার প্রশাসনিক দক্ষতার অভাব রয়েছে। উনি আরও বিশেষভাবে এটাকে জানুক, অবিলম্বে সেখানে মিটিং বসুক না। কেন আমাদের ব্যানারের উপর ওটা পোস্টার চিপকানো হলো, এটা সবাইকে দেখা উচিত ছিল। আলাদাভাবে ফলক গঠন করা হোক, অবিলম্বে বৈঠকের মাধ্যমে সেখানে বারবার বৈঠক করে জায়গাটার নাম স্থির করা হোক, বিশ্বাস কলোনি থাকুক। ভারত মাতার নাম নিয়ে এত গাত্রদাহ কেন, সেটাই প্রশ্ন থেকে যাচ্ছে। মাটিগাড়ার রাষ্ট্রবাদী জনগণ, আপনারা জাগুন, আপনাদের এলাকার নাম ভারত মাতা মোড় রাখা হয়েছিল, এটা আমাদের সাজেশন ছিল, আবেদন ছিল, সেটাকে সরানো হয়েছে। তাহলে কি ভারত মাতার নাম এখন মাটিগাড়াতে নেওয়া যাবে না? এটা সাধারণ মানুষ ঠিক করবে এবং আগামী দিনে সাধারণ মানুষই এর জবাব দেবে।